সুলতানা জানালার পাশে দাঁড়িয়েছিল। সন্ধ্যা নেমে গিয়েছিল, কিন্তু তার মনের বেচেনি কিছুতেই কমছিল না। হাতে ফোন ছিল, আবার একটা নোটিফিকেশন, ওয়েডিং ইনভিটেশন। এবার তার সেই কাজিনের বিয়ে, যে তার থেকেও ছোট। সুলতানা চুপচাপ ফোনটা সাইলেন্টে রেখে হালকা করে বলল, ইয়া আল্লাহ, আমারটা কবে? এই কথার সাথে বুকের ভেতর একসাথে নেমে এলো জ্বালা, ক্লান্তি আর উদাসী। ধীরে ধীরে সে মানুষের সাথে দেখা করা কমিয়ে দিল। বিয়েকে ঘৃণা করার জন্য নয়, বরং ওই প্রশ্নগুলোর জন্য যেগুলো প্রায় এভরি মিটিংয়ে শুনতে হতো। এখনও কোনো কথা হলো না কেন? তুমি এত ভালো মেয়ে, তারপরও এমন কেন? সপ্তাহ থেকে মাস কেটে গেল, আর সুলতানার মন আরও ভারী হতে লাগলো। তার মনে হতে লাগলো হয়তো তার মধ্যেই কোনো কমতি আছে। এই চিন্তা আস্তে আস্তে তার সেলফ রেসপেক্টকে খেয়ে ফেলতে লাগলো। নামাজে মন বসতো না, দোয়াতেও বিশ্বাস ধীরে ধীরে কমতে লাগলো। রাতগুলো নীরবে কাঁদতে কাঁদতে কেটে যেত। একদিন সে সাহস করে একটা ইসলামিক লাইফ গাইডেন্স সেশন বুক করলো। যখন সে সেখানে পৌঁছালো, তার চোখ ক্লান্তি আর চোখে জলে ভরা ছিল। কাউন্সিলর হেসে বললেন, আসসালামু আলাইকুম। এখানে পর্যন্ত আসাটা তোমার সবচেয়ে বড় শক্তি। কিছুক্ষণ চুপ থাকার পর সুলতানা ভেঙে পড়ল। সবাই লাইফের সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি এখনো একই জায়গায় আটকে আছি। আমি দোয়া করি, অনেক অনেক চেষ্টা করি, তারপরও কিছুতেই কিছু বদলায় না। কাউন্সিলর শান্তভাবে সব শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি জানো কোরআন ডিলে সম্পর্কে কী শেখায়? তারপর তিনি এই আয়াতটা পড়লেন, হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য ভালো। আর হতে পারে তোমরা কোনো জিনিস পছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। তারপর কাউন্সিলর বললেন, দিলে মানে আল্লাহর ইনকার নয়। কখনো আল্লাহ আমাদের কোনো কিছু থেকে বাঁচাচ্ছেন, কখনো আমাদের প্রিপেয়ার করছেন, আর কখনো আমাদের মনকে পরিষ্কার করছেন। কিন্তু শয়তান এই সুযোগের অপেক্ষায় থাকে। সে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, তুমি পিছিয়ে গেছো, বাকি সবাই বেটার, তুমি আনওয়ার্থী। এই ওয়াসওয়াসা থেকেই জেলেসি জন্ম নেয়, আর জেলেসি ধীরে ধীরে মনকে বিষে পরিণত করে দেয়। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসাদ থেকে বাঁচো, কারণ এটা নেকিগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। তারপর কাউন্সিলর আবার বললেন, তোমার দায়িত্ব হলো চেষ্টা আর দোয়া করা। টাইমিং সেট করা আল্লাহর দায়িত্ব। প্রতিটা মানুষের নিকাহ আগে থেকেই লেখা আছে, আর সেটা হয়তো ঠিক সময় ঠিক মানুষের সাথে। যখনই কারো বিয়ে দেখে মন খারাপ হবে, তখনই তার জন্য দোয়া করো, শুকর করার অভ্যাস গড়ে তোলো। নিজেকে মনে করাও, আল্লাহ দেরি করেন না, আল্লাহ শুধু বেটার প্ল্যান করেন। আফটার সাম উইক সুলতানা আস্তে আস্তে বদলাতে লাগলো। সে জেলেসিকে চেপে রাখার বদলে ডায়েরিতে লিখতে শুরু করলো। দোয়া শুধু চোখের জল দিয়ে নয়, বিশ্বাস দিয়ে চাইতে শুরু করলো, আর অপেক্ষাকে তাওয়াক্কুলে বদলে ফেললো। জেলেসি পুরোপুরি হয়তো চলে যায়নি, কিন্তু মনটা অনেক অনেক হালকা হতে লাগলো। একদিন সে হেসে বলল, ইয়া আল্লাহ, আমি শুধু বেটার চাই। বিয়ে ডিলে হওয়া কোনো শাস্তি নয়, এটা একটা রুহানি অপেক্ষা, যেখানে আল্লাহ তোমাকে শুধু একটা রিলেশনশিপের জন্য নয়, বরং তোমার বেটার ভার্জনের জন্য তৈরি করছেন। হিলিং তখনই শুরু হয় যখন আমরা জেলেসিকে দোয়া দিয়ে, কম্প্যারিজনকে শুকর দিয়ে, আর ভয়কে তাওয়াক্কুল দিয়ে বদলে ফেলি। মনে রেখো সিস্টার্স, যার জন্য তুমি অপেক্ষা করছো, সেও হয়তো তোমাকে পাওয়ার জন্য তার সঠিক সময়ের অপেক্ষা করছে। তো সিস্টার্স, যদি এই গল্পটা তোমার মনকে একটু হলেও শান্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্টে লিখো আল্লাহর টাইমিং ইজ বেস্ট, এবং ইসলামিক মোটিভেশন আর হার্ট টাচিং রিমাইন্ডার পেতে মুন ফাতিমা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।